শুধুমাত্র দৃঢ় বিশ্বাসের সহিত এই আমলটি একবার করে দেখেন, ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ, সুম্মা ইনশা আল্লাহ, আপনার জিন্দেগি বদলে যাবে, আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে খুব ছোট্ট একটি দোয়া আলোচনা করব। এখানে এই দেখেন একটি ছোট্ট দোয়া, এই দোয়াটি সম্পর্কে আলোচনা করব। অনেক অনেক গুরুত্বপূর্ণ দোয়া। আমাদের সম্মুখে যে শবে বরাত আসতেছে, সেই শবে বরাতে যদি আমরা এই দোয়াটি আমল করি, আমাদের কি লাভালাভ হবে এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই দোয়াটিকে কেন পছন্দ করে, এই বিস্তারিত আলোচনা থাকবে আজকে ইনশাআল্লাহ। এই দোয়াটি একটি ছোট্ট দোয়া। সর্বপ্রথম আমরা এই দোয়া শিক্ষা করার আগে এবং তার আমলের নিয়ম কানুন শোনার আগে একটি কথা আমাদের জানা দরকার, যে এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের জীবনের সমস্ত খাতা গুনাহকে মাফ করে দিবেন এবং আমাদের রিজিক বাড়িয়ে দিবেন, আমাদের ধন সম্পত্তি বাড়িয়ে দিবেন। যাদের সন্তান সন্ততি হয় না, তাদেরকে সন্তান সন্ততি দান করবেন এবং আমাদের টাকা পয়সার অভাবকে দূর করে দিবেন। এই সমস্ত কিছু হয়ে যাবে আমাদের এই ছোট্ট একটি দোয়াতে। আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে মাত্র এই ছোট্ট একটি দোয়ার আমল করলে। আসুন দেরি না করে আমরা শিখে নেই কিভাবে এই দোয়ার উপর আমল করবেন এবং কিভাবে এই শবে বরাতে পাঠ করবেন। যেহেতু শবে বরাত একটি পবিত্র রাত, যে রাত্রে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দোয়াকে খুব বেশি পরিমাণে কবুল করে এবং আমাদের দোয়া বিজলি আকারে কবুল হয়ে যায়। এই পবিত্র রাতের সুযোগে আমরা যদি এই দোয়াটি পাঠ করতে পারি, আমাদের ভাগ্য বদলে যাবে, আমাদের জিন্দেগি বদলে যাবে, আমাদের জীবনের সমস্ত পেরেশানি দূর হয়ে যাবে। শুধুমাত্র দৃঢ় বিশ্বাসের সহিত এই আমলটি একবার করে দেখেন, ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ, সুম্মা ইনশা আল্লাহ, আপনার জিন্দেগি বদলে যাবে, আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। কিন্তু শর্ত হলো এটি, যা আপনি দৃঢ় বিশ্বাসের সাথে করতে হবে। কেননা আমার প্রিয় বন্ধুগণ, আপনারা দেখেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ভান্ডারে কোনো বস্তুর কমি নেই। যাকে চায় তাকে সে ধন সম্পদ দান করে, যাকে চায় তাকে ধনী বানিয়ে দেয়, যাকে চায় তাকে সমস্ত কিছু মনের উদ্দেশ্যকে পরিপূর্ণ করে দেয়। তা আসুন দেরি না করে আজকে সর্বপ্রথম আমরা এই দোয়াটি শিখব, দোয়াটির উচ্চারণ শিখব। এখানে বাংলা উচ্চারণ দেওয়া হয়েছে, যারা আরবি বেশি বুঝেন না তারা এই বাংলা উচ্চারণটি দেখে শিখে নেবেন। এরপর এখানে অর্থ দেওয়া হয়েছে এবং লাস্ট দিকে বলে দিব যে এই দোয়াটি কিভাবে পাঠ করবেন এবং কিভাবে এর ওপর আমল করবেন। দোয়াটি হলো, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এখানে বাংলা উচ্চারণ দেওয়া হয়েছে, আপনারা দেখে দেখে শিখে নেবেন। তো হলো, হে আমার রব, নিশ্চয় আমি আমার নফসের প্রতি জুলম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সূরা আল কাসাস 16। আমার প্রিয় বন্ধুগণ, আয়াতের অর্থ হলো তওবা করা, অর্থাৎ নিজের
নিজের গুনাহের ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআন শরীফের অন্য একটি আয়াতের মধ্যে বলছেন, যদি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে কোনো বান্দা ক্ষমা চায়, ইস্তেগফার করে, তবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওনার ধন সম্পদকে বাড়িয়ে দে, ওনার রিজিককে বাড়িয়ে দে, বৃষ্টিকে বাড়িয়ে দে, শক্তিকে বাড়িয়ে দে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার সমস্ত খাতা গুনাহকে মাফ করে দে। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আপনারা দৃঢ় বিশ্বাসের সহিত এই আমলটি একবার করে দেখেন, ইনশাআল্লাহ আপনারা সুফল পাবেনই পাবেন। তবে সেই আমলটা কিভাবে করবেন? কেননা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বান্দাকে মাফ করে অনেক ভালোবাসে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার একটি গুণ হলো গফফার। তিনি গুনাহ ক্ষমা করনেওয়ালা জাত। আমরা যেমন গুনাহ করে ভালোবাসি, তেমন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা গুনাহকে ক্ষমা করে ভালোবাসে। সুবহানাল্লাহ। তাই আমরা আমাদের সম্মুখে যে শবে বরাত আসতেছে, সেই শবে বরাতে আমরা যদি খুব সুন্দর করে ওযু করার পর কমসে কম 2 রাকাত কিংবা তো এর থেকে বেশি আমরা যতটুকু পারি নামাজ পড়ি, নামাজ পড়ার পর এই আয়াতটি যদি ভেজুর হিসাবে আমরা পাঠ করি, এবং মনে রাখবেন এই আয়াতটি পাঠ করার আগে এবং পরে অবশ্যই দুরূদ শরীফ পড়ে নেবেন, দুরূদ ইব্রাহিমি। অর্থাৎ আমরা নামাজে যে দুরূদ শরীফ পড়ি, সেই দুরূদ শরীফ পড়ার পর আপনারা এই দোয়াটি পড়বেন। আল্লাহর কাছে তওবা করে যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। চাইতে দেরি হবে কিন্তু পাইতে দেরি হবে না।